নমস্কার, আমি সোমা। আপনারা দেখছেন সোমা কুকসের আবারও নতুন একটি রান্নার রেসিপি। আজকে রান্না করব শীতের ধনেপাতা দিয়ে কাতলা মাছের একটি দুর্দান্ত রেসিপি। তবে শীত থাকাকালীন অবস্থায় একবার হলেও এই রান্নাটি করে খেয়ে দেখবেন। মাছ তো আমরা অনেক রকমভাবেই খেয়েছি রান্না করে, তবে শীতকালে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন একদিন। এখানে কাতলা মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পরিমাণ মতো নুন মাখিয়ে নিচ্ছি। নুন আর সামান্য পরিমাণ আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এই রান্নাটায় হলুদ গুঁড়োটা আমি বেশি ব্যবহার করব না, খালি মাছের মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দেব, আর কিন্তু হলুদ গুঁড়ো আমি ব্যবহার করব না। হাফ চামচের মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এবার নুন আর হলুদের সাথে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব। বেশ ভালোভাবে হাতে আমি মাছগুলোকে মাখিয়ে নিয়েছি। মাছগুলোকে মাখিয়ে অল্প সময় আমি রেখে দেব। এদিকে মাছটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা ঝালের জন্য, সামান্য একটু আদা আর 8-9 টুকরার মতো রসুনের কোয়া, আর নিয়েছি এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ। আর এপাশে এবার আমি একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দেব প্রথমে কাঁচা লঙ্কাগুলোকে, আর দিয়ে দেব এখানে কিছুটা বেশ খানিকটা ধনেপাতা আমি কুচি করে ধুয়ে আমি কুচি করে কেটে রেখেছি, সেই ধনেপাতাগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। অসাধারণ লাগে এই রান্নাটা খেতে। দিয়ে দিলাম রসুনের কোয়াগুলোকে, আর দিয়ে দিচ্ছি সঙ্গে আদা। সেই আদা, রসুন আর কাঁচা লঙ্কা, ধনেপাতা সমস্ত কিছু একসাথে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবার যে মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেই মাছের মধ্যে সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে সেই ধনেপাতার পেস্টের সাথে ভালো করে মাছগুলোকে আবারও কিছুক্ষণ মাখিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। আপনারা যদি কাঁচা মাছ পছন্দ না করেন, তবে মাছটাকে একটু হালকা ভেজে নিতে পারেন। ভেজে নিয়ে তারপর ধনেপাতা দিয়ে এভাবে ধনেপাতা বাটার যা যা জিনিসগুলো আমি দিয়ে পেস্টটা বানিয়েছি, সেই পেস্টটা দিয়ে মাখিয়ে নিতে পারেন। আমার মাছটা ছিল আজকে একদম ফ্রেশ মাছ, আর তার মধ্যে লোকাল মাছ ছিল বলে আমি এটাকে এভাবে রান্না করেছি। আর এই মাছটা কাঁচা রান্না করলে বেশি ভালো লাগে। সেই মিক্সার জারটার মধ্যে এবার পেঁয়াজগুলোকে আমি নিয়ে নিলাম। পেঁয়াজগুলোকে একদম মিহি পেস্ট বানাবো না, জাস্ট খালি একটু গ্রেট করার মতো করে আমি করে নিয়েছি। বেশ খানিকক্ষণ হয়ে গেল আমি মাছগুলোকে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে ফোড়ন। জিরেটা ফোড়ন দেওয়ার পর দিয়ে দেব এবার পেঁয়াজগুলোকে, যে পেঁয়াজগুলোকে হালকা একটু গ্রেট করে নিয়েছি। পেঁয়াজগুলো পুরো পেস্ট করার দরকার নেই। এবার পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজার পর যখন একটা সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে পেঁয়াজ ভাজার, কিছুক্ষণ সময় ভেজে নেব। যার এখানে কিন্তু আমি হলুদ ব্যবহার করব না। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়েছি। এবার আমি আগে থেকে মাখিয়ে রাখা যে মাছগুলো, সেই মাছগুলো এখানে দিয়ে দেব। আর এই রান্নাটাই কিন্তু আমি জলও এমন ব্যবহার করব না। এবার সেই প্লেটটা ধুয়ে যেটার মধ্যে আমি মাখিয়ে রেখেছিলাম, সেই বাসনটা ধুয়ে সামান্য একটু জল দেব, আর কিন্তু এক্সট্রা কোনো জল দেব না এখানে। এবার পেঁয়াজের থেকে ধনেপাতার থেকে যে জলটা বের হবে, সেই জলেই কিন্তু রান্নাটা সুন্দর হয়ে যাবে। এবার মাছগুলোকে একটু নেড়েচেড়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। সমস্ত মাছগুলোকে আমি নেড়ে দিলাম, দিয়ে এভাবে সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি। এবার একটু সময় ঢাকা দিয়ে রাখবো, 5 থেকে 6 মিনিটের মতো, একটু মিডিয়াম আঁচে করে রেখে। 5 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন ওর গায়ের থেকেই যে জলগুলো বেরিয়ে আসছে, কিন্তু এই জলেই রান্নাটা সুন্দর হয়ে যাবে। আবারও একটু নেড়ে দিচ্ছি মাছগুলোকে।
তবে এতক্ষণ যাবৎ যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতামটি অবশ্যই অল করে দিয়ে আমার সঙ্গে থেকে যাবেন। তবে আমি যে কোনো ভিডিওই ছাড়ি না কেন সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ আর ভালোবাসা, এইভাবেই সঙ্গে থাকার জন্য আর পাশে থাকার জন্য। দিয়ে দিচ্ছি এবার হাফ চামচের চাইতেও কম একটু জিরের গুঁড়ো। আর কিছুই আমি এর মধ্যে দেব না। যেহেতু এখানে ধনেপাতার রেসিপিটাই হচ্ছে ধনেপাতা দিয়ে করছি, এখানে কিন্তু ধনের গুঁড়ো আর দেওয়ার দরকার নেই। আর এখানে আমি গরম মশলাও ব্যবহার করব না, কারণ ধনেপাতার সাথে গরম মশলার গন্ধটা তখন ধনেপাতার যে গন্ধটা সেটা কিন্তু অন্য একটা গন্ধ চলে আসবে, তখন ধনেপাতার যে গন্ধটা সেটা আর পাওয়া যাবে না। কিছুক্ষণ সময় আমি এভাবে নেড়েচেড়ে একটু জলটা শুকিয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছি। তবে কেমন লাগলো আমার আজকের এই রান্নার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো বাই বাই।